গত ২৩ মাস ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহ মানবিক সংকটে বিপর্যস্ত লাখো মানুষ। তবে এই দীর্ঘ বর্বরতায় এবার সোচ্চার হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দীর্ঘদিনের মিত্র হয়েও গাজার পশ্চিম তীর দখলের বিরোধিতা করছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গাজায় চলমান আগ্রাসন, পশ্চিম তীর দখলের পরিকল্পনা আর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে এবার চরম কূটনৈতিক চাপে পড়েছে ইসরায়েল। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এমনকি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পও এখন অবস্থান নিচ্ছেন বিপরীতে। গাজায় ২৩ মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে মানবিক সংকটে বিপর্যস্ত লাখো মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। এই বর্বরতা থামাতে এবার দৃঢ় অবস্থানে সৌদি আরব। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক হবে না। কূটনৈতিক স্বার্থের জন্য রিয়াদ ফিলিস্তিনি ইস্যু থেকে পিছু হটবে না। তিনি আরও জানান, ইসরায়েলের পশ্চিম তীর দখলের পরিকল্পনা গোটা অঞ্চলকে সহিংসতার দিকে ঠেলে দেবে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখন ইসরায়েলের পদক্ষেপের বিরোধিতা করছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ট্রাম্প বলেন, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই ঘটবে না। এদিকে একের পর এক পশ্চিমা দেশ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ শতাধিক রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া জাতিসংঘের ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস স্পষ্ট করে বলেন, শাসন ব্যবস্থায় হামাসের কোনো রাজনৈতিক ভূমিকা থাকবে না। তিনি ঘোষণা দেন, গাজা ও পশ্চিম তীর একত্র করেই গঠিত হবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র। এমন অবস্থায় ইসরায়েলের ভেতরের উগ্র ডানপন্থীরা পরিকল্পনা করছে দখল আরও বাড়ানোর। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ প্রকাশ্যে জানিয়েছেন, তিনি মানচিত্র প্রস্তুত করেছেন, যেখানে পশ্চিম তীরের বড় অংশই থাকবে ইসরায়েলের দখলে। শুধু হাতে গোনা কয়েকটি শহর ছাড়া বাকি সবই ইসরায়েলি নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিচ্ছেন তিনি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে পড়বে। ধ্বংস হবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভৌগোলিক ধারাবাহিকতা। এতে দ্বিরাষ্ট্র সমাধান পুরোপুরি ব্যর্থ হওয়ারও শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীর দখলের পদক্ষেপ হবে নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদার নীতি আর ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে আন্তর্জাতিক চাপ এখন শীর্ষে। এছাড়া সৌদি আরব ও ট্রাম্পের ইসরায়েল বিরোধী অবস্থানে ঘোর কূটনৈতিক সংকটের মুখে ইসরায়েল। সামনে এই সংঘাত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা। শিহাব ইসলাম, ATN নিউজ।